আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের সঙ্গেই আছেন। আমরা তো আমেরিকায় নিউ ইয়র্কবাসী, এই যে আছি স্নোর ভিতরে। তো অনেক ঠান্ডা, অনেক স্নো। এই কনকনে ঠান্ডার ভিতর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। ঠান্ডা তো অনেক আগেই পড়েছে, কিন্তু স্নোর কোনো দেখাই ছিল না। এই তো স্নো পড়লো, আর এই স্নোর সৌন্দর্য এত সুন্দর, না দেখলে বোঝার উপায় নেই। অনেক লোক নিউ ইয়র্কের বাইরে থেকে নিউ ইয়র্ক সিটিতে বেড়াতে আসে স্নো দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে স্নো আর স্নো। কার কিভাবে ক্লিন করলো আমার হাজব্যান্ড ফন্ডিয়ার্ড, এছাড়াও হোম ডিপো থেকে কি অর্ডার আসলো। তো আমাদের সঙ্গে থেকে দেখতে থাকুন। কি অবস্থা, বাসার সামনেও এই অবস্থা, ক্লিন করতে হচ্ছে এখন আমাকে পুরোটা। এখন এই পুরো সিঁড়িটা ক্লিন করব, আর এই স্টেয়ারটা ক্লিন করতেছে। এই পাশে দুই পাশে এইভাবে পড়ছে, দেখেন কি অনেক সুন্দর লাগে, তুলার মতন। হ্যাঁ, অনেক ঠান্ডা। আস্তে আস্তে আমার গাড়িটাও ক্লিন করব। এখন হলো গাড়ি মোটামুটি হলো ক্লিন হয়ে গেছে, পুরো সম্পূর্ণ ক্লিন। আর এই যে ফ্লোরে যেটা পড়ছে, এই হলো এইভাবে হলো ফেলতে হবে, নাহলে এগুলো পরে শক্ত হয়ে যায়। ভোরবেলা তো অনেক স্নো ছিল, আর এই স্নোগুলা এই যে গাড়িগুলো কভার হয়ে আছে, এইরকম নরম থাকে কেমন ওরে। এই যে দেখুন, এই যে স্নো এইরকম হলো, এই যে গাড়ি তো সব কভার হয়ে আছে, এরকম হলো স্নো, এইরকম নরম। এখন এগুলো পরে হলো শক্ত হয়ে যাবে, এইরকম হলো নরম, একেবারে নরম। এই যে ফুলের টবগুলির উপর দিয়ে কত সুন্দরভাবে স্নো পড়ে আছে দেখুন। আমাদের নিউ ইয়র্কের প্রথম স্নো, এর জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড। হাই ভিউয়ার্স, আমি মিসেস এমরান, আমেরিকার নিউ ইয়র্ক সিটি থেকে সরাসরি আপনাদের সঙ্গে। ভিডিওর থাম্বনেল আর শুরুতে 1-2 মিনিট দেখে তো আপনারা বুঝেই নিয়েছেন আমি কি শেয়ার করতে এসেছি। আমেরিকা পুরো বছরটাকে 4টা সিজনে ভাগ হয়ে থাকে, যেমন সামার, ফল, উইন্টার, স্প্রিং। এর ভিতরে ডিসেম্বর হলো উইন্টার। তো উইন্টারের আজই ছিল ফার্স্ট ডে, আর এই ফার্স্ট ডেতে যা হয়ে গেল। আসলে আমেরিকাতে অক্টোবর থেকে ঠান্ডা অনুভব হলেও অনেক সময় অক্টোবরের লাস্টে স্নো পড়ে, কিন্তু এই বছর অক্টোবর মাসেও আমরা সামার ফিল করেছি। অনেক সময় 80 ডিগ্রি ফারেনহাইটও ছিল ওয়েদার। আমাদের ডেলিভারি অর্ডারটাও চলে আসলো, তবে কোথায় অর্ডার করেছিলাম, কি অর্ডার করেছিলাম অবশ্যই শেয়ার করব। থেকে উঠেই দেখেন কি পরিমাণ স্নো। স্ট্যাপ দিয়ে, আর এই যে রাস্তা, গাছগুলার উপরে দেখেন বাসায় অনেকে বের হয়ে গেছে স্নো ক্লিন করার জন্য। এই যে দেখেন কীভাবে স্নো ক্লিন করে, পাশের বাসা তো এই যে ক্লিনই করে ফেলছে তারা। এইভাবে হলো স্নো ক্লিন করে নিউ ইয়র্কে। সবার বাড়ির সামনে সবাইকেই ক্লিন করতে হবে। এই যে অনেক লোকে জবে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছে স্নো, তাতে কি। হাই, গুড মর্নিং। আর যখন স্নো পড়ে তখন আকাশটা এরকম থমথমে পড়ে। এটা হলো রাতে পড়েছে, এখন আমরা সকালে উঠে দেখি এই অবস্থা। এই যে মানুষ কিন্তু জবে যাচ্ছে ঠিকই। আর এই যে যদিও আজকে বন্ধের দিন, ইয়েস্টারডে ছিল লাস্ট স্কুল, এই সপ্তাহে লাস্ট কলেজ, ইয়েস্টারডে সব। তা না হলে তো আরও বিজি থাকে সকালবেলা, অনেক লোকজন, স্টুডেন্টরাও থাকে। এই যে দেখুন স্নো ক্লিন করতেছে। আর বাড়ির রুফগুলো বোঝাতে পারতেছে কিনা জানি না, বাড়ির রুফ, এই যে দেখুন রুফের উপরে
অনেক স্নো, প্রতিটা বাড়ির এই যে রুফ, ওই যে রুফগুলার উপরে, রুফগুলার উপরে অনেক স্নো। আমি বাইরে হেঁটে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এনাফ ক্লথ নাই, আমি রেডি না বাইরে যাওয়ার জন্য। এই যে দেখুন রুফ, পাশে অন্য বাড়ির রুফগুলা, আর আকাশটা দেখুন এত মেঘলা। আস্তে আস্তে রোদ উঠলে মেল্ট হয়ে যায়, কিন্তু বাড়ির সামনে, যার যার বাড়ির সামনে সবারই ক্লিন করতে হয়। আমার সেকেন্ড ফ্লোর থেকে আবার একটু দেখিয়ে দিচ্ছি বাইরের অবস্থা। পাশের বাড়ির এই রুফের উপরে এরকম স্নো পড়ে থাকে। এটা তো অল্প স্নো পড়েছে, আর প্রথম দিন, এর জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে গাছগুলো দেখুন এরকম দেখতে। আমি জুম করে আপনাদের দেখাইলাম। এই যে দেখুন বাড়ির রুফে এরকম হলো স্নো পড়ে থাকে। এই যে স্নো পড়েছে, সেটা আমি হলো আমার বাড়ির রুফটা, যেটা হলো যে সামনের ছোট রুফটা থাকে। স্নো ক্লিন করব, বাসা থেকে বাইরে হলাম, এই যে আমার গাড়িটা এখন ক্লিন করব। জীবন যেখানে যেমন, করার কিছুই নেই, তবে সব কিছুই চলে স্বাভাবিক নিয়মে। সময় মতো এখানে নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়। যদিও আমাদের হলিডের ফার্স্ট ডে ছিল, এই কারণে একটু লেটে আমরা ঘুম থেকে উঠেছিলাম, আর অন্যান্য মানুষ কিন্তু জবে ঠিকই চলে গিয়েছে। এত বাতাস, অনেক বাতাস, অনেক অনেক স্নো পড়েছিল। এখন তো হলো রোদ উঠে গেছে, আর এই যে বাতাস আরম্ভ হয়েছে, দেখেন কিভাবে হলো স্নোগুলা হলো বাতাসে হলো উঠছে। আর এই যে স্নো পড়লে তো এই যে এরকম বুট পরতে হয়, বুট, সোয়েটার, জ্যাকেট, অনেক কিছু হেভি পরতে হয়, কাপড় পরতে হয়, কারণ অনেক ঠান্ডা। এই যে চার্জার খোলা হয়ে গেল। জানালা দিয়ে ঘুম থেকে জেগেই উকি দিয়ে দেখি আমাদের পুরো এলাকাটা একেবারে বরফের চাদরে যেন ঢেকে আছে। চতুর্দিকে শুধু সাদা আর সাদা। এই বরফ পড়া শেষ হয়ে গেলেই পরে আরম্ভ হয় খুব বাতাস। খুব দ্রুত ওয়েদার চলে যায় ডাউনে, আর এভাবেই থাকবে 3-4 দিন, 15 থেকে 30 ডিগ্রি ফারেনহাইট। সবই কঠিন, সবই। এই যে আমার তো নেবরসে মর্নিংয়ে হলো সব অলরেডি আমরা ঘুমে থেকে ওঠার আগেই দেখি সব ক্লিন করে ফেলছি। এই যে ড্রাইভওয়ে, তারপরে এই যে রোড সামনে, এগুলি সবার যার যার বাড়ির সামনে সবার ক্লিন করতে হয়। তো এই করে রাখছে, অনেক ভালো নেবরস আমাদের, দুই পাশের দুইজনই। এখন এই যে আমাদের কার, যার যার কার তাড়াতাড়ি হলো ক্লিন করতে হয়। আর এই যে দেখুন ক্লিন করতে, এই যে আপনার ভাইয়ার দেখুন জ্যাকেটের, এইদিকে ঘোরো তো, তোমার জ্যাকেটটা দেখাই। এই যে দেখুন জ্যাকেট একদম কাপড় চোপড় সব হয়ে যায়, মেস আপ হয়ে যায় যখন ক্লিন করে। অনেক উইন্ড, অনেক ঠান্ডা। তুমি গ্লোভস পরে আসো নাই হাতে? আমি গ্লোভ পরে আসতেছি। এই যে দেখুন এইভাবে কান ঢেকে হাতে গ্লোভস পরে নিছে, এখন এত ঠান্ডা। এগুলি হলো সঙ্গে সঙ্গে ক্লিন না করলে পরে হলো শক্ত হয়ে যায় স্নোগুলো।
যে মানুষ দেখুন এই যে ড্রাইভ করতেছে স্নো উপরে উপর দিয়ে। এই যে দেখুন হোম ডিপোতে একটা স্টোভের অর্ডার করেছিলাম, সেটাই চলে আসছে অন টাইমে। এই যে দেখুন আউটসাইডে স্নো অনেক, এর ভিতরেই আমাদের ডেলিভারি আসছে, ডেলিভারি আসছে। একটা স্টোভ অর্ডার করছিলাম, আমি আপনাদেরকে দেখাবো ওরা কীভাবে বের করে নিয়ে যায়। এই যে দেখুন ভ্যানের থেকে নামানোর পর তারপরে একেবারে প্যাকেট সব কিছুই হলো আবার খুলে নিয়ে যায়, কোনো কিছুই এরা রাস্তায় ফেলে যায় না। এই যে প্যাকেট খোলা শেষ, 4টা বার্নারের ব্ল্যাক অ্যান্ড সিলভার কালারের স্টোভ অর্ডার করেছিলাম। আগের স্টোভটাও ছিল সেম স্টোভ, ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার। আমি সবসময় আমার অন্য বাড়ি এবং অন্যদের জন্য ব্ল্যাক অ্যান্ড সিলভার কালারটাই কিনি। আসলে কিন্তু ব্ল্যাক অ্যান্ড সিলভার কালারটা অনেক এক্সপেন্সিভ আর অনেক দিন টিকে। আমি নিজে ইউজ করি 5 ইয়ার্স যাবৎ, কোনো প্রবলেম নেই, একেবারে নতুনের মতন আমার স্টোভটা। এখানে আমি একটা টিপস বলে রাখি, সবসময় কুকিংয়ের পর ভালোভাবে ক্লিন করতে হয় স্টোভ। এই যে বাইরের দৃশ্যটা আপনাদের সঙ্গে আবার শেয়ার করলাম। দিনের প্রায় শেষের দিকে, কিন্তু সূর্যের আলোটা এখনও আছে, তো অনেক কারে এখনও স্নো জমে আছে, কারণ যারা বাইরে বের হয়নি তারা ক্লিন করেনি। আমরা দুজনে মিলে এখন একটু ঘুরতে বের হব, তাই আপনাদের সঙ্গে এই শেয়ার করলাম। এই যে দেখুন গাছের উপরেও স্নো জমে আছে। এবার তো অল্প একটু স্নো পড়েছে, এভাবে নিউ ইয়র্কে কত যে স্নো পড়ে তার কোনো হিসাব নেই। আর স্নো রাতে দিনে যে কোনো টাইম পড়তে পারে। আজকে একদিকে ছিল যেমন স্যাটারডে, অন্যদিকে স্কুল কলেজ ইয়েস্টারডেই বন্ধ হয়েছে ক্রিসমাস বড়দিনের জন্য। তো স্কুল কলেজ ওপেন থাকলেও এভাবে স্নো পড়ে, তার ভিতরেই সব কিছু চলে। তো শেয়ার করে দিবেন। বাই।